2-3-2025 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 15-10-2004 মধুবন। আজকের হেডলাইন, এক বাবাকে প্রত্যক্ষ করার জন্য একরস স্থিতি বানাও, সমানে থাকো, সবাইকে সম্মান দাও। তো এককে প্রত্যক্ষ করার জন্য একরস স্থিতি বানাও, সমানে থাকো, সবাইকে সম্মান দাও। আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে 3 ভাগ্যের সিতারা চমকাতে দেখছে। এক পরমাত্ম পালনার ভাগ্য, পরমাত্ম পড়ার ভাগ্য আর পরমাত্ম বরদানের ভাগ্য। কি কি চমকাচ্ছে আমাদের ভাগ্যে? এক পরমাত্ম পালনার ভাগ্য, আর একটা পরমাত্ম পড়ার ভাগ্য, আর একটা পরমাত্ম বরদানের ভাগ্য। এইরকম 3 সিতারা সবার মস্তকের মাঝে বাবা দেখছে। তোমরাও নিজের ভাগ্যের সেই চমকানো সিতারাকে দেখছো না? দেখতে পাও? এই রকম শ্রেষ্ঠ ভাগ্যের সিতারা সারা বিশ্বে আর কারো মস্তকে চমকাতে হয়ে দেখা যাবে না। এই ভাগ্যের সিতারা তো সবার মস্তকেই চমকাচ্ছে, কিন্তু চমকে কোথাও কোথাও অন্তর দেখা যাচ্ছে। কারো চমক খুব শক্তিশালী, আবার কারো চমক মধ্যম, না? চমকাচ্ছে সবার মধ্যে, কিন্তু কারো শক্তিশালী একদম খুব চমকাচ্ছে, কারো মধ্যম। ভাগ্য বিধাতা ভাগ্য সব বাচ্চাদের একই সমান দিয়েছে। বাবা কিন্তু ভাগ্য সবাইকে একই সমান দিয়েছে, কারোকে স্পেশাল দেয়নি। যে হ্যাঁ একে স্পেশাল দিচ্ছি, একে অর্ডিনারি না। পালনাও একই রকমই দিচ্ছে, পড়াও একসাথে, বরদানও একই সবাই পাচ্ছে। সারা বিশ্বের কোনায় কোনায় পড়া সদা একই হচ্ছে। এটা কামাল যে একটাই মুরলি, একই ডেট, আর অমৃতবেলার সময়ও নিজের নিজের দেশ হিসাবে একই, বরদানও একই, স্লোগানও একই। তাহলে পার্থক্য কেন হচ্ছে? আমেরিকা লন্ডনে পার্থক্য হচ্ছে না। তাহলে অন্তর কিসে? কেন? অমৃত বেলার পালনা চারদিকে বাপদাদা একই করে, বাবা সবাইকে একই পালনা দেয়। নিরন্তর ইয়াদের বিধিও সবাই পায়, একই পায়, বাবা সবাইকে ইয়াদের বিধি বলে। তাহলে নাম্বারবার বাচ্চারা কেন হয়ে যাচ্ছে? বিধি এক, আর সিদ্ধির প্রাপ্তিতে কেন পার্থক্য? বাপদাদা চারদিকের বাচ্চাদের সাথে ভালোবাসাও একই রকমের। বাপদাদার ভালোবাসায় চাহে পুরুষার্থ প্রমাণ নাম্বারে লাস্ট নাম্বারও যদি হয়, কিন্তু বাপদাদার ভালোবাসা লাস্ট নাম্বারের প্রতিও সেই একই ভালোবাসা, লাস্ট বাচ্চার প্রতিও একই ভালোবাসা। আর ওই ভালোবেসে বাবা লাস্ট নাম্বারের উপর রেহেমও করে যে এও যেন লাস্ট ফার্স্ট হতে পারে, এই লাস্টও যেন ফার্স্ট হতে পারে। তার আরও বাবা তো তাকে আরো বেশি ভালোবাসে, কৃপাও করে। তোমরা সবাই যারা দূর দূর থেকে পৌঁছেছো, কিভাবে পৌঁছেছো? পরমাত্ম ভালোবাসায় তো তোমাদের খিচকে নিয়ে এসেছে। ভালোবাসার ডোরিতে তোমরা আকর্ষিত হয়ে এসেছো। তো বাপদাদার সবার প্রতি ভালোবাসাও আছে। তো এরকম ভাবো না, নাকি কোয়েশ্চেন ওঠে যে আমার সাথে বাবা আমাকে কম ভালোবাসে, এরকম ভাবো কি? না, বাপদাদার ভালোবাসা প্রত্যেক বাচ্চার থেকে প্রত্যেক বাচ্চার প্রতি বেশি। আর এই পরমাত্ম ভালোবাসায় তো সব বাচ্চাকে বিশেষ পালনা দেয়। আমাদের বাচ্চাদের বিশেষ পালনার আধার কি? বাবার ভালোবাসা। প্রত্যেকে কি ভাবে? আমার ভালোবাসা বাবার থেকে বেশি, নাকি অন্যের ভালোবাসা বেশি, আমার কম, এরকম ভাবে না। বলে আমি বাবাকে খুব ভালোবাসি, বলে না? তো এরকম বলো না, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। হ্যাঁ না, এরকম পাণ্ডব এরকম প্রত্যেকেই বলবে মেরা বাবা। এটা বলবে না সেন্টার ইনচার্জের বাবা, দাদির বাবা, জানকি দাদির বাবা, এরকম বলবে না। আমার বাবা, মেরা বাবা বলবে। তো যখন মেরা বলছো আর বাবাও বলছে মেরা বাচ্চা, ব্যাস এক মেরা শব্দেই বাচ্চা বাবার হয়ে যায় আর বাবা বাচ্চার হয়ে গেল। তো মেহনত লাগে কি? ক্লান্ত হয়ে যাও? মেহনত লাগে? অল্প অল্প লাগে? লাগে না? কখনো কখনো তো লাগে না? লাগেই না? লাগে।
তাহলে মেহনত লাগে তো কি করবে, ক্লান্ত হয়ে যাবে। তো দিল থেকে মোহাব্বতে বলো মেরা বাবা, তাহলে মেহনত কি হয়ে যাবে, মোহাব্বতে বদলে যাবে। মেরা বাবা বললেই বাবার কাছে আওয়াজ পৌঁছে যায়, আর বাবা এক্সট্রা মদত দেয়। মেরা বাবা বললেই বাবার কাছে আওয়াজ পৌঁছে যায়, বাবা এক্সট্রা মদত দেয়। কিন্তু এটা হলো দিলের সওদা, জবানের সওদা না, শুধু মুখে বললে হবে না, এটা মন থেকে বলতে হবে, দিল কা সওদা। তো দিলের সওদা করতে তোমরা হুঁশিয়ার না? তো যারা পিছনে বসে আছো তারাও হুঁশিয়ার, তবেই তো পৌঁছেছো। কিন্তু সব থেকে দূরদেশী কে? আমেরিকা? আমেরিকা বলে দূরদেশী না বাবা দূরদেশী? আমেরিকা তো এই দুনিয়াতেই আছে না, কিন্তু বাবা তো অন্য দুনিয়া থেকে আসে। তো সব থেকে দূরদেশী কে হলো? আমেরিকা না, সব থেকে দূরদেশী বাপ দাদা। এক আকার বতন থেকে আসে, এক পরমধাম থেকে আসে। ব্রহ্মা বাবা আসে আকারী দুনিয়া, সূক্ষ্ম বতন থেকে, আর শিব বাবা আসে পরমধাম থেকে। তো আমেরিকা তার কাছে কি? কিচ্ছু না, আমেরিকা তো এই দুনিয়াতেই। তো আজ দূরদেশী বাবা এই সাকার দুনিয়ার দূরদেশী বাচ্চাদের সাথে মিলছে। তো তোমাদের এই নেশা আছে? আজ আমার জন্য বাপ দাদা এসেছে। ভারতবাসী তো বাবার আছেই, কিন্তু ডবল বিদেশিদের দেখে বাপ দাদা বিশেষ খুশি হয়। কেন খুশি হয়? বাপ দাদা দেখেছে ভারতে তো বাবা এসেছে, তাই ভারতবাসীদের এই নেশা এক্সট্রা আছে। কিন্তু ডবল ফরেনার্সদের প্রতি ভালোবাসা আছে, তাই ভিন্ন ভিন্ন কালচার হওয়া সত্ত্বেও তারা ব্রাহ্মণ কালচারে পরিবর্তন হয়ে গেছে, তাই না? হয়ে গেছো না? এখন তো এরকম সংকল্প আসে না যে এটা ভারতের কালচার, আমাদের কালচার তো অন্যরকম, আসে না। এখন বাপ দাদা রেজাল্টে কি দেখছে, যে সবাই একই কালচারের হয়ে গেছে। কোন কালচার? ব্রাহ্মণ কালচার। চাহে যেখান থেকেই আসুক, সাকার শরীরের জন্য তো আলাদা আলাদা দেশে থাকছে, তাই না? কিন্তু আত্মা তো ব্রাহ্মণ কালচারেরই না। আর একটা কথা, বাপদাদা ডবল ফরেনার্সদের একটা কথা খুব ভালো লাগে, জানো সেটা কি? তো বাচ্চারা উত্তর দিচ্ছে যে তাড়াতাড়ি সেবা করতে লেগে যায় এই জন্য। বাবা বলছে না, আরও উত্তর দাও। তো তারা বলছে যে চাকরিও করে সেবাও করে। তো বাবা বলছে এরকম তো ইন্ডিয়াতেও করে, इंडियाতেও চাকরি করে। कुछ भी होता है तो सच्चाई से अपनी कमजोरी को बता देते हैं, स्पष्टवादी है। তো এবার ডবল বিদেশি বলছে তাহলে হয়তো বাবা যে ডবল বিদেশিরা যা কিছুই হোক সচ্চাই সে নিজের কমজোরি বলে, স্পষ্টবাদী। তো বাবা বলছে তাহলে ভারতবাসীরা কি ইন্ডিয়া কি স্পষ্টবাদী না? তাহলে বাবা বলছে বাপ দাদার কোন জিনিসটা ভালো লাগে ডবল বিদেশিদের, কোন জিনিসটা? তো বাপ দাদা এটা দেখে যে চাহে দূরে থাকে, কিন্তু বাবার ভালোবাসার কারণে, ভালোবাসায় মেজরিটি পাস। ভারতের তো ভাগ্য আছেই, কিন্তু দূরে থেকেও ভালোবাসায় সবাই পাস। যদি বাপ দাদা জিজ্ঞেস করে তো প্যার মে পার্সেন্টেজ হে কিয়া, বাবার ভালোবাসায় কি পার্সেন্টেজ আছে কি? যে ভাবে ভালোবাসায় 100% সে হাত ওঠাও। তো সবাই হাত ওঠাচ্ছে। আচ্ছা 100% ভালোবাসো, ভারতবাসী ওঠাচ্ছ না? দেখো বাবা কি বলছে, ভালোবাসায় সবাই 100%। বাবা বলছে ভারতের তো আরো বেশি ভাগ্য পেয়েছে ভারত, যে বাবা ভারতেই আসে। এখানে বাবাকে আমেরিকা পছন্দ নেই আই, বাবার আমেরিকাকে পছন্দ হয়নি, কিন্তু ভারত পছন্দ হয়েছে। তাই বাবা বলছে যে বাবা ভারতেই আসে। তো এই আমেরিকার গায়ত্রী বোন সামনে বসে আছে, তাই বাবা আমেরিকা বলছে। কিন্তু দূর হতেও ভালোবাসা তোমাদের খুব ভালো। প্রবলেম আসেও, কিন্তু তাও বাবা বাবা বলে তোমরা মিটিয়ে নাও। তাই বাবা এটা খুব ভালোবাসে ডবল বিদেশিদের। ভালোবাসায় তো বাপ দাদাও পাশ করে নিয়েছে, আর কিসে পাশ হতে হবে? ভালোবাসায় বাপ দাদা পাশ করে দিয়েছে, আর কিসে পাশ হতে হবে? হতে তো হবেই। তো বর্তমান সময় প্রমাণ, বাপ দাদা এটাই চায় যে প্রত্যেক বাচ্চার মধ্যে স্বপরিবর্তনের শক্তির পার্সেন্টেজ, যেরকম ভালোবাসার শক্তিতে সবাই হাত উঠিয়েছে না, সেরকম সবাই
স্বপরিবর্তনের তীব্র গতিশালী যেন হয়ে যায়। তো বাবা এখন কি চায়, সবাই যেন স্বপরিবর্তন তীব্র গতিতে করে। তো এখানে আধা হাত উঠবে নাকি পুরা হাত, কি ওঠাবে? পরিবর্তন করো, কিন্তু সময় লেগে যাচ্ছে। সময়ের নিকটতার জন্য স্বপরিবর্তনের শক্তি এইরকম তীব্র হওয়া উচিত। বাবা বলছে সময় কত তাড়াতাড়ি যাচ্ছে, তো স্বপরিবর্তনও এত তীব্র হওয়া উচিত যেন কাগজের উপর বিন্দি লাগাও তো কত সময় লাগে? 1 সেকেন্ড লাগে না, সেকেন্ডও লাগে না। তো এই রকম স্বপরিবর্তনও যেন তীব্র গতির হয়। সময়ের রফতার, সময় কিভাবে তেজ গতিতে এগোচ্ছে, তো স্বপরিবর্তনের শক্তি এরকম তীব্র হওয়া উচিত। আর যখন পরিবর্তন বলছো, তো পরিবর্তকের সামনে স্বপরিবর্তক সদাই ইয়াদ রাখো, পরিবর্তন না, স্বপরিবর্তন। বাপ দাদার ইয়াদ আছে যে বাচ্চারা বাবার কাছে 1 বছরের জন্য প্রতিজ্ঞা করেছিল যে সংস্কার পরিবর্তনের দ্বারাই সংসার পরিবর্তন করবে। তো মনে আছে সেই প্রতিজ্ঞা? 1 বছর মানিয়েছিলে সংস্কার পরিবর্তনের দ্বারা সংসার পরিবর্তন। তো সংসারের গতি তো আরও অতীতে যাচ্ছে, অতি, কিন্তু সংস্কার পরিবর্তন সেই গতিটা কি ফাস্ট আছে? এমনিতেও ফরেনের বিশেষতা আছে, কমন রূপে ফরেন কি ফাস্ট চলে, ফাস্ট করে সব কিছু। তো বাবা ফরেনারদের জিজ্ঞেস করছে সংস্কার পরিবর্তনে তোমরা ফাস্ট হয়েছ? তো বাপ দাদা স্বপরিবর্তনের এই গতিকে তীব্র দেখতে চায়। সবাই জিজ্ঞেস করো না, বাপ দাদা কি চায়? তো আপোষে রুহরিহান করো না, তো একে অপরকে জিজ্ঞেস করো না বাপ দাদা কি চায়? তো বাপ দাদা এটাই চায়, সেকেন্ডে বিন্দি লেগে যায়, যেন যেরকম কাগজে বিন্দি লাগে না, তার থেকেও ফাস্ট বাবা বলছে পরিবর্তনে যে অযথার্থ তাতে বিন্দি লাগাও। বিন্দি লাগাতে পারো? কখনো কখনো কোয়েশ্চেন মার্ক হয়ে যায় না, লাগাও বিন্দি আর হয়ে যাও কোয়েশ্চেন মার্ক। এটা কেন, এটা কি, এটা কিউ, এটা কেন, এই বিন্দিকে কোয়েশ্চেন মার্কে বদলে দাও। কেন কি মানে কোয়েশ্চেন মার্ক। বাপ দাদা প্রথমেও বলেছে হোয়াই হোয়াই বলো না, ক্যা বলো, ফ্লাই, ওড়ো বা বাহ বাহ করো। হোয়াই হোয়াই করো না মানে কেন কেন করো না। হোয়াই হোয়াই করা তোমাদের অভ্যাস হয়ে গেছে। যখন হোয়াই আবে না তো উসকো বাহ বাহ করলো, যখনই হোয়াই আসবে তখনই কি করে, বাহ বাহ ভালো হচ্ছে, খুব ভালো। হোয়াই হোয়াই করো না। তো বাবা বলছে যে যা কিছুই করুক বলুক, তুমি বলো বাহ ড্রামা বাহ, এটা এ কেন করছে, এ কেন এরকম বলছে, এরকম না, এ করলে আমি করব না। আজকাল বাপ দাদা দেখে অনেক একটা জিনিস বাবা দেখছে আজকাল, তো বাবা বলছে সেটা আমি শোনাবো, পরিবর্তন করতে হবে না। তো আজকাল রেজাল্টে চাহে ফরেনে চাহে ইন্ডিয়ায় দুই দিকেই একটা কথার লেহের আছে, সেটা কি, যে এটা হওয়া উচিত, এটা পাওয়া উচিত, এটা একে করা উচিত, যেটা আমি ভাবি যেটা আমি বলি সেটাই হওয়া উচিত। এই যে চাহিয়ে চাহিয়ে এই যে এটা উচিত এটা উচিত, এই যে সংকল্প মাত্রও যদি হয় তাহলে এটা কি ওয়েস্ট থট, এটা হলো ব্যর্থ সংকল্প, এটা বেস্ট হতে দেয় না। বাপ দাদা সবার ওয়েস্টের চার্ট অল্প সময় নোট করছে, চেক করেছে। বাপ দাদার কাছে তো পাওয়ারফুল মেশিনারি আছে না, তোমাদের মতো কম্পিউটার নেই, তোমাদের কম্পিউটার তো গালিও দেয়, কিন্তু বাপ দাদার কাছে চেকিং মেশিনারি খুব ফাস্ট আছে, বাপ দাদা আমাদের চেক করে নেয়। তো বাপ দাদা দেখেছে মেজরিটির ওয়েস্ট সংকল্প সারাদিনে মাঝে মাঝে চলে, কি হয়, এই ওয়েস্ট সংকল্পের ওজন ভারী হয় আর ওয়েস্ট থটের ওজন কম হয়। তো এই যে মাঝে মাঝে ওয়েস্ট থট চলে সেটা দিমাগকে কি করে, ভারী করে দেয়, পুরুষার্থকে ভারী করে দেয়, বোঝ হ্যাঁ না, তো বোঝ হয়ে যায়। তাহলে বোঝ থাকলে সেটা নিজের দিকে আকর্ষণ করে। তাই শুভ সংকল্প, যেটা স্ব উন্নতির লিফট, সিঁড়িও না লিফট, শুভ সংকল্প হলো আমাদের লিফট, সেটা কম হওয়ার কারণে মেহনতের সিঁড়ি যখন চড়তে হয় তখন বেশি মেহনত করতে হয়। ব্যাস দুটো শব্দ মনে রাখো, বাবা দুটো শব্দ মনে রাখতে বলছে, কি কি,
ওয়েস্টকে খতম করার জন্য অমৃত বেলা থেকে রাত পর্যন্ত দুটো শব্দ সংকল্পে বলে আর কর্মে কার্যে নিয়ে আসো, প্র্যাকটিক্যালি নিয়ে আসো। সেটা দুটো শব্দ কি কি? সমান আর সম্মান। সমানে থাকতে হবে আর সম্মান দিতে হবে। সমানে থাকতে হবে আর সম্মান দিতে হবে। যে যেরকমই হোক আমাকে সম্মান দিতে হবে। সম্মান দেওয়া সমানে স্থিত হওয়া। সম্মান দেওয়া মানে সমানে স্থিত হওয়া। দুটোর ব্যালেন্স চাই। কখনো সমানে বেশি থাকে, কখনো সম্মান দিতে কমই হয়ে যায়। এরকম না যে কেউ সম্মান দিলে আমি সম্মান দেব না, আমাকে দাতা হতে হবে। শিব শক্তি পাণ্ডব সেনা দাতার বাচ্চা দাতা। ও দিলে আমি দেব, ও তো তাহলে সেটা তো বিজনেস হয়ে গেল, দাতা হলো না। তো তোমরা বিজনেসম্যান নাকি তোমরা দাতা? দাতা কখনো লেপ্তা হয় না, ও দিলে নেব না। নিজের বৃত্তি আর দৃষ্টিতে এটাই লক্ষ্য রাখো যে আমাকে, আর কাউকে না, আমাকে সদা প্রত্যেকের প্রতি, অর্থাৎ সবার প্রতি, চাহে অজ্ঞানী হোক চাহে জ্ঞানী হোক। অজ্ঞানীদের প্রতি তাও শুভ ভাবনা রাখো, কিন্তু জ্ঞানী তো আত্মার প্রতি আপোষে প্রত্যেক সময় শুভ ভাবনা শুভ কামনা যেন থাকে। তো বাবা বলছে, হ্যাঁ, অজ্ঞানীদের প্রতি তুমি শুভ ভাবনা রাখছো, কিন্তু জ্ঞানী আত্মার প্রতিও যেন শুভ ভাবনা থাকে। বৃত্তি এরকম যেন হয়ে যায়, দৃষ্টিও যেন এরকম হয়ে যায়। ব্যাস, দৃষ্টিতে যেরকম স্থূল বিন্দি আছে না, কখনো বিন্দি গায়েব হয় কি? যেরকম আমাদের নয়নে কি থাকে, মণি থাকে, বিন্দি, সেটা গায়েব হয় কি? যদি চোখ থেকে সেই বিন্দি গায়েব হয়ে যায় তো কি হয়ে যাবে? দেখতে পারবে? তো যেরকম চোখে বিন্দি থাকে, সেরকম আত্মা বা বাবা, সে তো বিন্দি, সে আত্মা বা বাবা বিন্দি যেন নয়নে মিশে থাকে। যেরকম দেখো, देखने वाली बिंदी कभी गायब नहीं होती। হ্যাঁ, দেখার যে বিন্দি, নয়নের মণি, সেটা তো কখনো গায়েব হয় না। সেরকম আত্মা বা বাবার স্মৃতির বিন্দি বৃত্তি থেকে, দৃষ্টি থেকে যেন গায়েব না হয়। আমাদের দৃষ্টি বৃত্তিতে যেন আত্মার স্মৃতি বা বাবার স্মৃতি থাকে। ফলো ফাদার করতে হবে না? তো যেরকম বাবার দৃষ্টি বা বৃত্তিতে প্রত্যেক বাচ্চার জন্য কি আছে? সমান সম্মান আছে, সমান আছে। সেরকমই নিজের দৃষ্টিবৃত্তিতেও সমান আর সম্মান যেন থাকে। সম্মান দিলে যেটা মনে আসে যে এটা এ বদলে যাক, ये नहीं करे, ये ऐसा हो, वो शिक्षा से नहीं होगा। তো সম্মান দিলে যে মনের মধ্যে আসে না যে এ যেন বদলে যায়, এ যেন এটা না করে, এ যেন এরকম হয়, এটা শিক্ষা দিয়ে বলতে হবে না। তুমি যদি সম্মান দাও তাহলে মনের মধ্যে যে সংকল্প তোমার আছে সে ব্যক্তিকে নিয়ে, যে এটা যেন সে হয়ে যায়, এ যেন বদলে, এটা বদলায়, এ যেন এরকম করে, তো সে সেটা করতে লেগে যাবে যদি তুমি সম্মান দাও। বৃত্তি দ্বারা বদলাবে, বললে বদলাবে না। তো কি করবে? সমান আর সম্মান এই দুটো মনে রাখবে, নাকি শুধু সমান মনে রাখবে? না, সম্মান দেওয়া অর্থাৎ সম্মান নেওয়া। যে কাউকে মান দিলে ভাবো মাননীয় হয়ে যাও। বাবা বলছে তুমি যদি অন্যকে মান দাও তাহলে তুমিই মাননীয় হও। আত্মিক ভালোবাসার নিশানি হলো অন্যের কমিকে নিজের শুভ ভাবনা শুভ কামনার দ্বারা পরিবর্তন করা। অন্যের কমিকে তুমি পরিবর্তন করতে পারবে নিজের শুভ ভাবনা শুভ কামনা দ্বারা। বাপদাদা এখন লাস্ট সন্দেশও পাঠিয়েছিল যে বর্তমান সময় নিজের স্বরূপ কি বানাও? মার্সিফুল বানাও, রহিম দিল বানাও। লাস্ট জন্মেও তোমার জড় চিত্র মার্সিফুল হয়ে ভক্তের ওপর রহিম করছে। যখন চিত্র এত মার্সিফুল, তো চৈতন্যে কি হবে? হ্যাঁ, আমাদের জড়চিত্র এখনো সবার উপর করুণা করছে, তাহলে আমাদের অরিজিনালি কত মার্সিফুল হওয়া উচিত। চৈতন্যই তো রহিমের খান হওয়া উচিত। রহিমের খান হয়ে যাও। বাবা যে করুণা করো, যেই আসুক রহিম, করুণা করো, কৃপা করো, দয়া করো, এটাই ভালোবাসার নিশানি। এটা করতে হবে, শুধু শুনলে হবে না, হতে হবে এরকম। তো বাপ দাদা কি চাচ্ছে সেটা বাবা বলছে। প্রশ্ন করো না যে বাবা কি চাও, তো বাবা এটাই চায়, সমান আর সম্মান। বর্তমান সময় সেবা বৃদ্ধি ভালো হচ্ছে, চাহে ভারতে হোক চাহে ফরেনে হোক, কিন্তু বাপ দাদা চায় এইরকম কোনো নিমিত্ত আত্মা বানাও যে কোনো বিশেষ কার্য করে দেখাক।
এইরকম কোনো সহযোগী হোক যে এখনো পর্যন্ত করনে চাতে হে, যেটা এখনো পর্যন্ত করতে চাও সেটা করে দেখাক। প্রোগ্রাম তো অনেক করেছো, যেখানে প্রোগ্রাম করেছো সেই সব প্রোগ্রামে সব দিকে থেকে বাপদাদা বাধাই দিচ্ছে। এখন আরও কোনো নবীনতা দেখাও, যেটা জো আপকি তরফ সে, যে তোমাদের তরফ থেকে তোমাদের সমান বাবাকে প্রত্যক্ষ করুক। পরমাত্মার পড়া, এটা যেন মুখ থেকে বেরোয়, তোমাদের দ্বারা যেন মানুষ বুঝতে পারে এটা পরমাত্মার পড়া। বাবা বাবা শব্দ যেন দিল থেকে বেরোয়, সহযোগী হয়। কিন্তু এখন একটা কথা যেটা থেকে গেছে যে বাচ্চারা তো সহযোগী হচ্ছে অনেকে, কিন্তু এই যে একটা কথা এখনো পর্যন্ত যে মানুষ বুঝতে পারছে না, यही एक है, यही एक है, यही एक है, এটাই সেই জায়গা, একটাই জায়গা, এই আওয়াজ যেন চারদিকে ছড়ায়। ব্রহ্মা কুমারীরা ভালো কাজ করতে পারে এতটা সবাই বলছে, কিন্তু এটাই সেই এক জায়গা, আর এটা পরমাত্ম জ্ঞান। এইটা বাবাকে প্রত্যক্ষ করার জন্য তারা যেন বাবাকে প্রত্যক্ষ করে, এরকম বেধারাক বলে। তোমরা বলো যে পরমাত্মা এটা কার্য করাচ্ছে, পরমাত্মার কার্য এটা, কিন্তু তারা যেন বলে যে পরমাত্মা বাবাকে সবাই ডাকছে, এটা সেই জ্ঞান। এবার যেন মানুষ বলে সেটা। এখন এইটা অনুভব করাও, যেরকম তোমাদের দিলে প্রত্যেক সময় কি থাকে, বাবা বাবা বাবা, এই রকম কোনো গ্রুপ বের করো। ভালো আছে, করতে পারো, এতটা তো ঠিক আছে, যা করেছো ভালো করেছো, পরিবর্তন হয়েছে, কিন্তু লাস্ট পরিবর্তন কি, এক হ্যাঁ এক হ্যাঁ এক হ্যাঁ, হ্যাঁ একটাই একটাই একটাই। সেটা তখনই হবে যখন ব্রাহ্মণ পরিবার একরস স্থিতিবালে হয়ে যাবে। এখন স্থিতি বদলাতে থাকে, একরস স্থিতি একজনকেই প্রত্যক্ষ করবে, ঠিক আছে না? তো ডবল ফরেনার্স এক্সাম্পল হও, সম্মান দিতে সমানে থাকতে এক্সাম্পল হও, নম্বর নিয়ে নাও। চার দিক থেকে যেরকম মোহজিৎ পরিবারের দৃষ্টান্ত বলে না, যে চপরাশি নৌকর ভি সব মোহজিৎ, যে মোহজিৎ পরিবারের চাপরাশি নৌকর সবাই মোহজিৎ। এমনিতেও যেখানেও যাও, আমেরিকা যায়, অস্ট্রেলিয়া যাও, প্রত্যেক দেশেই এক রস, এক মত, সমানে থাকা, সম্মান দেনেওয়ালা, এইখানে নাম্বার নাও, নিতে পারো না? এ বাবা বলছে তুমি যেখানেই যাও সেখানে এই নাম্বারটা নিয়ে নাও, এক রস, সমানে সম্মান দিতে। तो चारों ओर के बाप के नयनों में समाये हुए नयनों के नूर बच्चों को, सदा एक रस स्थिति में स्थित रहने वाले बच्चों को, सदा भाग्य का सितारा, सदा क्या, भाग्य का सितारा चमकने वाले भाग्यवान बच्चों को, सदा स्वमान और सम्मान साथ साथ रखने वाले बच्चों को, सदा पुरुषार्थ की तीव्र रफ्तार करने वाले बच्चों को बाप दादा का याद प्यार दुआएं और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, सच्चे साथी साथ जे नेय সেই সবার থেকে নিয়ারা পিয়ারা নির্মোহী ভব। রোজ অমৃত বেলায় সর্ব সম্বন্ধের সুখ বাপদাদার সাথে নিয়ে অন্যকে দান করো। সর্ব সুখের অধিকারী হয়ে অন্যকেও বানাও। যে কোনো কাজ থাকুক তাতে সাকার সাথী যেন মনে না থাকে, প্রথমে বাবা রিয়াদ যেন আসে। কারণ সত্যিকারের মিত্রকে বাবা, সত্যিকারের সাথীর সাথ যদি নাও তো সহজেই সবার থেকে নিয়ারা আর পিয়ারা হয়ে যাবে। যে সর্ব সম্বন্ধে প্রত্যেক কার্যে এক বাবাকে ইয়াদ করে সে সহজেই নির্মোহী হয়ে যায়, তার কোনো দিকে লাগাব অর্থাৎ ঝুঁকাব থাকে না, তাই মায়ার কাছে তার হারও হতে পারে না। তো যে কোনো কার্যে আগে যেন বাবার ইয়াদ আসে। স্লোগান, মায়াকে দেখার জন্য বা জানার জন্য ত্রিকালদর্শী আর ত্রিনেত্রী হও, তবেই বিজয়ী হবে। মায়াকে দেখতে বা জানতে গেলে ত্রিকালদর্শী আর ত্রিনেত্রী হও, তবেই বিজয়ী হবে। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যতা নিশানি হলো সভ্যতা। যদি তুমি সাচ্চা হও
সত্যতার শক্তি তোমার মধ্যে থাকে, তো সভ্যতাকে কখনো ছেড়ো না। সত্যতাকে সিদ্ধ করো, কিন্তু সভ্যতাপূর্বক। যদি সভ্যতাকে ছেড়ে অসভ্যতায় এসে সত্যকে সিদ্ধ করতে চাও, তো সেই সত্য সিদ্ধ হয় না। অসভ্যতার নিশানি হলো জেদ, আর সভ্যতার নিশানি হলো নির্মাণ। অসভ্যতার নিশানি কি? জেদ। আর সভ্যতার নিশানি হলো নির্মাণ। সত্যতাকে সিদ্ধ যে করে সে সদৈব নিজে নির্মাণ হয়ে সভ্যতাপূর্বক ব্যবহার করবে। সত্যতাকে সিদ্ধ যে করবে তার সে জিদওয়ালা হবে না, সে সদৈব নিজে নির্মাণ হয়ে সভ্যতাপূর্বক ব্যবহার করবে। আচ্ছা, ওম শান্তি।